আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ২৬ সালে এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, আজকে তারা ১০ম শ্রেণীতে পড়ো। এই সঙ্গীত বিষয়ের যে শর্ট সিলেবাসটি সরকার ইতোমধ্যে প্রণয়ন করেছে, সেই শর্ট সিলেবাসটি আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে দেখো ২০২৬ সালের এসএসসির পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। এই পাঠ্যসূচিটা তোমাদের ১০ম শ্রেণীতেও পড়তে হবে এবং এটার উপরেই এসএসসি পরীক্ষা হবে। তো এখানে যে বিষয়গুলো রয়েছে আমি সেগুলো উল্লেখ করছি। ক্লাসগুলো আমি টোটাল ক্লাসটা বলবো, যে বিষয় রয়েছে, যে অধ্যায়গুলো রয়েছে সেটি, এবং যে বিষয়বস্তু রয়েছে সেই বিষয়বস্তুটি আমি সংক্ষেপে উপস্থাপন করব তোমাদের সামনে। তো এখানে দেখো রয়েছে প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ে রয়েছে হলো তত্ত্বীয় সঙ্গীতের নীতি, প্রথম পরিচ্ছেদ পরিভাষা, তৃতীয় পরিচ্ছেদ শাস্ত্রীয় সঙ্গীত। এর মধ্যে যে আলোচ্য বিষয় রয়েছে সেটি হলো রাগ, স্থায়ী বর্ণ, তারপরে আরোহী বর্ণ, তারপরে অবরোহী বর্ণ, সঞ্চারী বর্ণ, তারপরে রাগ লক্ষণ, ঠাট ও রাগের তুলনা, এবং একটা ব্যবহারিক কাজ রয়েছে। এটি হলো প্রথম অধ্যায় এবং তৃতীয় অধ্যায় থেকে। এরপরে প্রথম অধ্যায়ে আবার আরও রয়েছে, সেটি রয়েছে হলো সঙ্গীতের নীতি, পরিচ্ছেদ প্রথম পরিচ্ছেদের মধ্যে রয়েছে পরিভাষা। এটা আছে সপ্তক, আলাপ, নিবন্ধ, তারপরে অনিবন্ধ, বোল, বিস্তার, বিস্তার, স্বর বিস্তার, তান, তারপরে রয়েছে শুদ্ধ তান, কুটতান, মিশ্র তান, বোলতান, অলংকারিক তান, তারপরে রয়েছে গমক তান, ছুটতান, সঙ্গীতের উপাদান। এরপর রয়েছে প্রথম অধ্যায়ের তত্ত্বীয় দ্বিতীয় পরিচ্ছেদ। এর মধ্যে রয়েছে তাল ও ছন্দ প্রকরণ, এর মধ্যে রয়েছে তাল ও তালের প্রকরণ, তারপরে সমপদী তাল, তারপর বিষমপদী তাল, লয়, আবর্তন, সম, খালি, খালি, তালি, বোল, আবর্তন। এরপরে রয়েছে তাল লিপি পরিচিতি, তারপরে সুর ফাঁক তাল, তারপরে রয়েছে ঝম্পক তাল। এরপরে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টি রয়েছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের যে বিষয়গুলো রয়েছে সেগুলো সঙ্গীতের ইতিহাস, প্রথম পরিচ্ছেদ সঙ্গীতের সংক্ষিপ্ত ইতিহাস, তারপরে রয়েছে তৃতীয় অধ্যায় শাস্ত্রীয় সঙ্গীত, এটা ব্যবহারিক। তো এখানে যে বিষয়গুলো রয়েছে সেটি হলো শাস্ত্রীয় সঙ্গীতের সংক্ষিপ্ত ইতিহাস, প্রাচীন যুগ, মধ্যযুগ, প্রাক বৈদিক যুগ, তারপরে বৈদিক যুগ, অবৈদিক যুগোত্তর যুগ, তারপরে সারগাংদেব, তারপরে বর্তমান যুগ। এরপরে রয়েছে ব্যবহারিক খেয়াল, রাগ, রাগ ভূপালী। এরপরে আবার রয়েছে দ্বিতীয় অধ্যায়ের সঙ্গীতের ইতিহাস, প্রথম পরিচ্ছেদ সঙ্গীতের সংক্ষিপ্ত ইতিহাস। এখানে যে বিষয়গুলো তোমাকে পড়তে হবে সেগুলো হলো লোকসঙ্গীত, ভাটিয়ালি গান, জারি গান, সারি গান, কবিগান, বাউল গান, ভাওয়াইয়া গান, গম্ভীরা। ব্যবহারিক রয়েছে লালন গীতি, আমি একদিন না দেখিলাম তারে। এরপরে রয়েছে চতুর্থ অধ্যায় ব্যবহারিক বাংলা গান, যেটা আমি ইতিমধ্যে বলেছি। দ্বিতীয় অধ্যায়ে রয়েছে তত্ত্বীয় সঙ্গীতের ইতিহাস, দ্বিতীয় পরিচ্ছেদ। এখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথের সঙ্গীত জীবনের পারিবারিক পটভূমি ও সঙ্গীতের রচনা সূচনা, রবীন্দ্রসঙ্গীত রচনার ৩টি পর্যায়। এরপরে রয়েছে সঙ্গীত গুণীদের জীবনী আংশিক। এখানে রয়েছে হলো গীত শ্রেণী বিভাজন, পৃষ্ঠা ১৩২, পৃষ্ঠা ৩২, প্রথম প্যারা পর্যন্ত। এরপরে রয়েছে চতুর্থ অধ্যায় বাংলা গান। বাংলা গানের মধ্যে কি রয়েছে? ব্যবহারিক, রবীন্দ্রসঙ্গীত, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে। এরপরে রয়েছে দ্বিতীয় অধ্যায়ের তত্ত্বীয় দ্বিতীয় পরিচ্ছেদ। এখানে রয়েছে সঙ্গীত গুণীদের জীবনী, চতুর্থ অধ্যায় ব্যবহারিক। তো এখানে রয়েছে কাজী নজরুল ইসলাম, তারপরে রয়েছে নজরুল সঙ্গীত, তোরা সব জয়ধ্বনি কর। এরপরে রয়েছে দ্বিতীয় অধ্যায় তত্ত্বীয় দ্বিতীয় পরিচ্ছেদ সঙ্গীত গুণীদের জীবনী, চতুর্থ অধ্যায় ব্যবহারিক বাংলা গান। এরপর রয়েছে হলো আব্দুল আলিম এবং ব্যবহারিক পল্লীগীতি, হলুদিয়া পাখি। এরপরে রয়েছে তৃতীয় অধ্যায় তত্ত্বীয় দ্বিতীয় পরিচ্ছেদ সঙ্গীত গুণীদের জীবনী, এর মধ্যে রয়েছে স্বামী হরিদাস। তারপরে রয়েছে তৃতীয় অধ্যায় ব্যবহারিক শাস্ত্রীয় সঙ্গীত। এখানে ব্যবহারিকে রয়েছে খেয়াল, রাগ, বৃন্দাবনী, সারং। এরপর রয়েছে দ্বিতীয় অধ্যায় তত্ত্বীয় দ্বিতীয় পরিচ্ছেদ, তারপরে রয়েছে সঙ্গীত গুণীদের জীবনী, চতুর্থ অধ্যায় ব্যবহারিক বাংলা গান। এখানে রয়েছে বারিন মজুমদার, ব্যবহারিক গান দেশাত্মবোধক গান হলো মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। এরপরে রয়েছে দ্বিতীয় অধ্যায় তত্ত্বীয়
তৃতীয় পরিচ্ছেদ বাদ্যযন্ত্র পরিচিতি, তারপরে চতুর্থ অধ্যায়ে রয়েছে ব্যবহারিক বাংলা গান। এটা রয়েছে সেতার, সারেঙ্গি, ব্যবহারিক গান হলো নজরুল সঙ্গীত, মরুর ধুলি উঠল বেরেং, উঠল কি রেঙে, মরুর ধুলি উঠল রেঙে। এরপরে রয়েছে দ্বিতীয় অধ্যায় তৃতীয় পরিচ্ছেদ বাদ্যযন্ত্র পরিচিতি, চতুর্থ অধ্যায় ব্যবহারিক বাংলা গান। তো এখানে রয়েছে বাদ্যযন্ত্র পরিচিতির মধ্যে রয়েছে পাখওয়াজ, বেহালা। ব্যবহারিকের মধ্যে রয়েছে রবীন্দ্রসঙ্গীত, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা। এরপরে রয়েছে তৃতীয় অধ্যায় শাস্ত্রীয় সঙ্গীত, ব্যবহারিক রয়েছে স্বরলিপি পদ্ধতি, তারপরে আকার মাত্রিক, অলংকারিক পাল্টা। ব্যবহারিক রয়েছে খেয়াল, রাগ, কাফি। এরপরে রয়েছে চতুর্থ অধ্যায় বাংলা গান, ব্যবহারিক আংশিক। এখানে রয়েছে ব্যবহারিক হলো হাসন রাজার গান লোকে বলে বলে রে। এরপরে রয়েছে তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় ব্যবহারিক আংশিক। ব্যবহারিকের মধ্যে রয়েছে খেয়াল ও রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, লোকসঙ্গীত, দেশাত্মবোধক গান। এই রয়েছে হলো তোমার ক্লাস, যার সংখ্যা আমি পরে বলছি। এখানে ব্যবহারিক যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে দেখো কণ্ঠসাধনা, তারপরে সরল পাল্টা। এখানে দেখে নাও একটু, অনেকগুলো প্রায় 16টি প্র্যাকটিক্যাল রয়েছে। এই 16টি প্র্যাকটিক্যাল তোমাকে করতে হবে, তাহলে তুমি কী হবে যে এই সঙ্গীত বিষয়ের জন্য অনেক ভালো করতে পারবে। তো এই ছিল হলো এই সঙ্গীত বিষয় নিয়ে আমার আজকের ক্লাস। আমি ডিটেল তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি শর্ট সিলেবাসটা। এই শর্ট সিলেবাসটি তোমরা ওয়েবসাইট থেকেও পেয়ে যাবে, আবার আমার এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। রাখলে কী হবে যে তুমি সারা বছর এই বিষয় নিয়ে যে সমস্যা সেটা তোমার থাকবে না, এবং তুমি একটা সুপরিকল্পিতভাবে সুনির্দিষ্টভাবে যতটুকু পড়তে হবে সেটুকুই তোমরা পড়তে পারবে। তো আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো। এই পেজগুলো স্ক্রিনশট দিয়ে তোমরা তোমাদের কাজে লাগাতে পারো। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।